গ্রামটার নাম চন্দ্রডোবা। মানচিত্রে খুঁজলে হয়তো পাওয়া যাবে না, কিন্তু আশপাশের 5টা গ্রামের লোক জানে এই গ্রামটার এক প্রান্তে একটা পুকুর আছে, যাকে সবাই ডাকে কালো পুকুর। নামটা শুধু পানির রঙের জন্য নয়, নামটার সঙ্গে জড়িয়ে আছে ভয়, মৃত্যু আর এমন কিছু গল্প যেগুলো কেউ রাতে একা বসে বলতে সাহস পায় না। আমি তখন কলেজে পড়ি, শহরে থাকি। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমাকে গ্রামে ফিরতে হয়। 10 বছর পর গ্রামে ফেরা। ছোটবেলার অনেক স্মৃতি ঝাপসা, কিন্তু কালো পুকুরটার কথা ভুলিনি। কারণ ছোটবেলায় মা আমাকে বারবার বলতেন, ওদিকে যাস না, সূর্য ডোবার পর ওই পুকুর ডাকে। আমি তখন হাসতাম, ভাবতাম গ্রাম্য কুসংস্কার। কিন্তু সেদিন গ্রামে পা রাখার পর থেকেই অদ্ভুত একটা অস্বস্তি বুকের ভেতর জমেছিল। বাবার অবস্থা খারাপ, জ্বরে প্রলাপ বকছেন। মাঝে মাঝেই ফিসফিস করে বলছেন, ওরা এসেছে, পানি থেকে উঠে এসেছে। আমি ভেবেছিলাম জ্বরের ঘোর, কিন্তু মাকে জিজ্ঞেস করতেই তিনি চুপ করে গেলেন। চোখ নামিয়ে বললেন, তুই রাতে বাইরে যাস না, বিশেষ করে পুকুর পাড়ে না। সেই রাতেই প্রথম ঘটনা ঘটে। ঘুম ভেঙে যায় অদ্ভুত একটা শব্দে, যেন কেউ পানিতে ডুবে আবার ভেসে উঠছে, ছলছল ছপছপ। ঘড়িতে রাত 2:17। জানালা দিয়ে তাকিয়ে দেখি পুকুরের দিক থেকে হালকা কুয়াশা উঠছে, অথচ চারপাশে গরম। কুয়াশার ভেতরে কিছু একটা নড়ছে। হঠাৎ স্পষ্ট শোনা গেল, আয়। একটা কণ্ঠ, ভেজা, ভারী, গলা যেন পানিতে ডুবেছিল বহুদিন। আমি জানালা বন্ধ করে দিলাম, বুকের ভেতর ধুকপুকানি। পরদিন সকালে জানতে পারলাম গতরাতে গ্রামের কাউসার নামের এক ছেলে নিখোঁজ। শেষবার তাকে দেখা গিয়েছিল কালো পুকুরের পাড়ে। গ্রামের মানুষ চুপচাপ, কেউ জোরে কথা বলছে না। ইমাম সাহেব ফজরের নামাজে বিশেষ দোয়া পড়ালেন। বৃদ্ধরা বলল, পুকুর আবার খিদে পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম, খিদে মানে? কেউ উত্তর দিল না। শুধু বৃদ্ধ গফুর চাচা আমাকে আলাদা করে বললেন, তুই শহরের ছেলে, তোকে বলা ঠিক না, কিন্তু তুই সাবধান থাক, ওই পুকুরের নিচে শুধু পানি নাই। সেদিন দুপুরে বাবার জ্বর আরও বাড়ল। তিনি আচমকা উঠে বসে চিৎকার করে বললেন, ঢাক দে, ওরা চোখ খোলে। তারপর অজ্ঞান। আমি ভেঙে পড়ছিলাম। সন্ধ্যের সময় বিদ্যুৎ চলে গেল, পুরো গ্রাম অন্ধকার। হারিকেনের আলোয় দেখলাম পুকুরের দিক থেকে কেউ কেউ তাকিয়ে আছে, মানুষ না, ছায়া। হঠাৎ পুকুরের পানি নিজে নিজে ঢেউ খেলাতে লাগল। বাতাস নেই, কিন্তু ঢেউ। তারপর একটা হাত, কালো পচা শ্যাওলায় ঢাকা একটা হাত পানি ভেদ করে উপরে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেদিন রাতে গফুর চাচা আমার ঘরে এলেন, হাতে কোরআন, গলায় তাবিজ। তিনি বললেন, আজ তোকে সত্যটা বলতে হবে, কারণ তোরা এই পরিবারেরই লোক। আমি স্তব্ধ। গফুর চাচা শুরু করলেন, 50 বছর আগে এই গ্রামে দুর্ভিক্ষ হয়েছিল। খাবার নেই, পানি নেই। তখন গ্রামের জমিদার একটা কাজ করে, গ্রামের সবচেয়ে বড় পুকুরটা গভীর করে খনন করে। খননের সময় পাওয়া যায় পুরনো একটা মন্দিরের ধ্বংসাবশেষ। তারপর এক রাতে কিছু লোক নিখোঁজ হয়। কথা ছড়ায় পুকুরের নিচে কিছু আছে। জমিদার ভয় পেয়ে সেই মন্দিরের মুখ বন্ধ করে দেয়। জীবন্ত মানুষ নামিয়ে দেয় পুকুরে, বলিদান হিসেবে। বলিদান দেওয়া হয়েছিল আমার দাদার হাতে। আমি মাথা ঘুরে বসে পড়লাম। গফুর চাচা বললেন, ওই দিন থেকে পুকুর জীবন্ত। ওটা শুধু পানি না, ওটা খিদে পায়। আর যাদের রক্ত দিয়ে ওকে জাগানো হয়েছিল, ওরা এখনও নিচে বেঁচে আছে। হঠাৎ বাবার ঘর থেকে চিৎকার। দৌড়ে গিয়ে দেখি বাবা বিছানার ওপর উঠে বসে আছেন, চোখ পুরো কালো, মুখ দিয়ে পানি পড়ছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমাকে নামতে হবে, ওরা ডাকছে। আমি ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু বাবার শরীর অস্বাভাবিক শক্ত। তারপর বিদ্যুৎ ঝলকে উঠল। এক মুহূর্তের জন্য দেখলাম বাবার পিঠে ভেজা হাতের ছাপ, অনেকগুলো। বাবা সেই রাতেই মারা গেলেন, কিন্তু মরার সময় তার মুখে শান্তি ছিল না, বরং একটা অদ্ভুত হাসি। দাফনের পর কবরের মাটি ভেজা ছিল, যেন নিচ থেকে পানি উঠছে। সেদিন রাতেই আমি স্বপ্ন দেখলাম, আমি পুকুরের নিচে, চারপাশে অন্ধকার। হঠাৎ অসংখ্য মানুষ দাঁড়িয়ে, তাদের চোখ নেই, মুখে কাদা। তারা একসাথে বলছে, এবার তুই। ঘুম ভেঙে দেখি আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে, পা ভেজা। কখন বেরিয়েছি জানি না।
পুকুরের পানি একদম কালো, আয়নার মতো স্থির। তারপর পানির ভেতর আমার নিজের মুখ দেখলাম, কিন্তু চোখ দুটো কালো। গ্রামে এখন আর কেউ থাকে না, চন্দ্রডোবা পরিত্যক্ত। শহরে ফিরে এসে আমি এসব ভুলে থাকতে চেয়েছিলাম, কিন্তু গত রাতে আমার বাথরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ শুনে বুকটা কেঁপে উঠল, কারণ পানির শব্দের ভেতর স্পষ্ট শোনা যাচ্ছিল, আয়। আর আয়নার ভেতরে আমার চোখ আর কালো নেই, ওগুলো ডুবে যাচ্ছে।